বাসায় যদি এত পারফেক্টভাবে দোকানের মতো বার্গার বানানো যায়, তবে দোকান থেকে কেন বার্গার কিনে খাবো বলুন তো? হ্যাঁ, আজকের এই বার্গার রেসিপিটি কিন্তু আমি ঘরোয়া উপকরণে তৈরি করে নিয়েছি। আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমার লাগছে মুরগির মাংসের কিমা। এটা আমি পাটায় বেটে থেতলো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সয়া সস, আদা বাটা, জিরা বাটা, লাল মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণেই দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে, লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন মাংসের গায়ে সব মশলা খুব ভালোভাবে মেখে যায়। এজন্য একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে পারেন। তারপরে যে হাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি যাতে মাংসগুলো হাতে কোনোভাবেই লেগে না যায়। তারপর এখান থেকে কিছুটা মাংস নিয়ে এভাবে দুই হাতের সাহায্যে গোল করে মাঝখান থেকে একটু চেপে দিলেই একটা গোল পেটি হয়ে যাবে। একটু বেশি পরিমাণেই মাংস নিব যাতে পেটিটা একটু মোটা টাইপের হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো পেটি বানিয়ে নিয়েছি, আমার মোট 3টা পেটি হয়েছে। দেখতেই পাচ্ছেন পেটিগুলো কিন্তু একটু মোটা টাইপের হয়েছে। তারপর একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল, এখানে বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর এক এক করে সবগুলো পেটি দিয়ে দিচ্ছি। এখানে পেটিগুলো কিন্তু খুবই অল্প আঁচে ভাজতে হবে, কারণ এই পেটিগুলো একটু মোটা টাইপের হয়, আর পেটিগুলো যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এজন্য আমি ঢাকনা বন্ধ করে একদম লো হিটে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ভাজার পর আপনাদেরকে পেটিগুলো একটু উল্টে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এভাবে কিন্তু কয়েকবার পেটিগুলো উল্টে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এভাবে আমি কয়েকবার পেটিগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন পেটিগুলোর ফাইনাল লুক। তারপর পেটিগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি বার্গার বানানোর মূল উপকরণ, সেটা হচ্ছে বার্গারের বান। এগুলো কিন্তু বাজারে খুবই স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। তারপর সবগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। বার্গার বানের দুই পাশ কিন্তু খুব সুন্দর করে সমান করে কেটে নিতে হবে। তারপর এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা কিন্তু চাইলে এখানে মেয়োনিজই দিতে পারেন। আমি কিন্তু মেয়োনিজ ঘরে বানিয়েছিলাম, সেটা ফ্রিজ করলে দেখি নষ্ট হয়ে গেছে, এজন্য আমি মেয়োনিজটা স্কিপ করে যাচ্ছি। আপনারা চাইলে টমেটো সসের সাথে মেয়োনিজ মাখিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এভাবে আমি দুইটা বার্গার বানের মাঝখানে খুব সুন্দরভাবে টমেটো সস একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি মাংসের পেটি, তারপর দিয়ে দিচ্ছি দুইটা শসা। আপনারা এখানে শসা দিতে পারেন, টমেটো দিতে পারেন, আবার পেঁয়াজও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, এটা কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এজন্য আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ বার্গারে চিজ কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে একটু বেশি পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি। তারপর একটা বার্গারের বান নিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। এই যে দেখুন, আমার কিন্তু একটা বার্গার একদম রেডি। তারপর কিন্তু আমি একইভাবে সবগুলো বার্গার বানিয়ে নিচ্ছি। সবগুলো বার্গার কিন্তু একই প্রসেসে বানাতে হবে। তো আমার কিন্তু এখানে সবগুলো বার্গার একসাথে বানানো হয়ে গেছে। এই যে দেখুন সবগুলোর ফাইনাল লুক। তারপর এখানে আমি একটি বড় সাইজের প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। তারপর বাটার কিছুটা গলে গেলে একটা স্প্যাচুলা দিয়ে সব প্যানের চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একে একে সবগুলো বার্গার দিয়ে দিচ্ছি। এবার একদম লো হিটে বার্গারগুলো বেক করে নিব, যাতে বার্গারের ভেতর থাকা চিজ একদম গলে যায়। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো একদম লো হিটে বেক করে নিয়েছি। এবার একটা বার্গারকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই বার্গারটা কিন্তু আমি ঘরোয়া উপকরণে বাসায় বানিয়ে নিলাম, অথচ দোকান থেকে কিনে আনতে গেলে কিন্তু বেশ খানিকটা টাকার প্রয়োজন পড়ে। তারপরে আবার বাইরের খাবার স্বাস্থ্যসম্মত না। এজন্য আমার এই রেসিপি দেখে কিন্তু আপনারাও বাসায় এভাবে বার্গার বানিয়ে নিতে পারেন। এতে আপনাদের বাচ্চারাও খুশি হবে এবং পরিবারের লোকজনও এক কথায় খুশি হয়ে যাবে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করে দেবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।